সফলতার গোপন সূত্র বলতে মানুষ হিসেবে আমাদের কিন্তু চাহিদার অভাব নেই। সেক্ষেত্রে আমরা চাই একসাথে অনেক বিষয়ে সফল হতে। আমরা এই সিদ্ধান্তর জন্যই জীবনে সফল হতে অনেক দেরি করে ফেলি। যেমন একটা মানুষ চায় গভর্নমেন্ট জব, ধরেন আমরা চাই গভর্নমেন্ট জব, আবার একজন চায় একই সাথে প্লেয়ার হতে, খেলাধুলা করতে, খেলাধুলায় সফল হতে চায়। আবার ধরেন ফ্রিল্যান্সিংও করতে চায়। তার মানে সে একসাথে তিনটা জিনিসের ওপর ফোকাস করতে চায়। সে কিন্তু একই সাথে তিনটা জিনিসের ওপরই সফল হতে চায়। ধরুন আপনি দিনে 20% কাজ করতে পারলেন ফ্রিল্যান্সিংয়ের ওপর, 20% খেলাধুলার ওপর, এবং সরকারি চাকরির জন্য আপনি 20% পড়াশোনা করতে পারলেন। দেখেন, আপনার যদি সফলতার শেষ প্রান্ত এইটা হয়, সাকসেস, তাহলে কিন্তু আপনি তিনটা বিষয়েই কাজ করছেন, প্রচুর পরিশ্রম করছেন, কিন্তু আপনার লক্ষ্যে পৌঁছাতে পারছেন না। সুতরাং আপনি যদি একটা জিনিসের উপর ফোকাস করেন, ধরুন আপনি খেলাধুলায় সফল হতে চান, তাহলে কিন্তু আপনার এই জিনিসটাকে বাদ দিতে হবে। তাহলে আপনি দেখা যাচ্ছে যে 60% কাজ এই খেলাধুলার উপর করতে পারতেছেন। আবার যদি আপনি ফ্রিল্যান্সিং করতে চান, তাহলে এই দুইটা জিনিসকে সাময়িকভাবে বাদ দিতে হবে। তাহলে আপনি এই ফ্রিল্যান্সিংয়ের উপর 60% পরিশ্রম করতে পারতেছেন। আবার যদি আপনার গভর্নমেন্ট জবই ভালো লাগে সবচেয়ে বেশি, সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই দুইটাকে সাময়িকভাবে বাদ দিয়ে এই গভর্নমেন্ট জবের ওপর যদি আপনি পরিশ্রম করেন, লক্ষ্য স্থির করেন, একটি যদি টার্গেট থাকে, সেই ক্ষেত্রে কিন্তু 60% কাজ আপনি গভর্নমেন্ট জবের উপর ফোকাস করতে পারতেছেন, লেখাপড়া করতে পারছেন, সেই ক্ষেত্রে কিন্তু আমি সফলতার দিকে অনেক দূর অল্প সময়ে এগিয়ে যাচ্ছেন। আমাদের জীবনে সবচেয়ে বড় ভুল হয় আমরা একই সাথে অনেক বিষয়ের উপর সফল হতে চাই। এই জিনিসটার জন্য আমরা সফলতার যে সিঁড়িটা, সেই সিঁড়ি ছুঁতে অনেক সময় লেগে যায়, কারণ আমরা একসাথে অনেক বিষয়ের উপর কাজ করে থাকি। ধন্যবাদ সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নতুন নতুন তথ্য জানুন। ধন্যবাদ, শুভকামনা আপনার জন্য।